বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের অধ্যায় 9, বাংলাদেশে প্রবীণ ব্যক্তি এবং নারীদের অধিকার। আচ্ছা, প্রবীণ ব্যক্তি এবং নারীদের অধিকার জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে অধিকার বলতে আমরা কি বুঝি। আচ্ছা, অধিকার বলতে খুব সাধারণভাবে আমরা যা বুঝি তা হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ তুমি যেই দেশে বসবাস করছো সেই দেশ কর্তৃক স্বীকৃত কতগুলো নির্দিষ্ট সুযোগ সুবিধা। অর্থাৎ এই যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এই সুযোগ সুবিধাগুলো তোমাকে রাষ্ট্র কর্তৃক দিতেই হবে, এবং এই সুযোগ সুবিধাগুলো ভোগের মাধ্যমে তোমার যেই নাগরিক ব্যক্তিত্ব, অর্থাৎ তুমি একজন নাগরিক হিসেবে তোমার যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বের পরিস্ফুটন ঘটানোর জন্য যে সুযোগ সুবিধাগুলো আমাদের প্রতিনিয়ত দরকার সেগুলোই হচ্ছে আমাদের নাগরিক অধিকার কিংবা অধিকার। আচ্ছা, এই যে আমাদের অধিকার, এই অধিকারটিকে কিন্তু আমরা মানবাধিকারও বলতে পারি। মানবাধিকার, জাতিসংঘের নাম তো তোমরা সবাই শুনেছ, তাই না? জাতিসংঘ 1948 সালে কি করেছিল? 1948 সালে মানবাধিকার সনদ প্রকাশ করেছিল। আচ্ছা, আজকে তো আমরা পড়ব যে প্রবীণ ব্যক্তি এবং নারীদের অধিকার সম্পর্কে। এবার আমরা দেখি যে আমরা প্রবীণ বলতে কাদের কি বুঝি। প্রবীণ ব্যক্তি হলেন তারাই যাদের বয়স 60 বছরের উপরে, অর্থাৎ 60 যে কোনো মানুষকে আমরা প্রবীণ বলে ধরে নিব। তাদেরকে আমরা কেন প্রবীণ বলবো? কারণ এই যে 60 বছর বয়স, এই 60 বছর বয়সের পরে তাদের দৈনন্দিন জীবনের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো তারা আগের মতো, অর্থাৎ বয়স যখন কম ছিল সেই সময়কার মতো একইভাবে আর করতে পারে না, কিংবা তারা যে উপার্জনক্ষম ছিল তারা এখন আর আগের মতো করে উপার্জন করতে পারেন না। এই যে আমরা এই 60 মানুষগুলোকে প্রবীণ ব্যক্তি বলছি, তাদের বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার যে বয়স সেটি হচ্ছে 59 বছর। অর্থাৎ 59 বছরে কিন্তু তারা সরকারি চাকরি থেকে অব্যাহতি লাভ করেন, এবং বাংলাদেশের যে শিক্ষক এবং যে কোনো পেশাজীবীদের জন্য এই বয়সটি করা হয়েছে বাড়িয়ে 65 বছর পর্যন্ত। আচ্ছা, আমরা জানলাম যে অধিকার বলতে আমরা কি বুঝি, প্রবীণ ব্যক্তি বলতে আমরা কি বুঝি, এবং আজকে আমাদের যে পড়ার টপিক সেটি হচ্ছে প্রবীণদের অধিকার এবং প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। চলো আমরা দেখে নিই। আচ্ছা, প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট প্রথম অধিকারটি হচ্ছে পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র, স্বাস্থ্যসেবা ইত্যাদি পাওয়ার অধিকার। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করে দেখো আমাদের যে মৌলিক যে 5টি অধিকার রয়েছে এর মধ্যে কি কি আছে? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং আশ্রয়। এই যে আমাদের 5টি মৌলিক অধিকার, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রবীণদের অধিকারগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত অধিকারগুলোই নিহিত রয়েছে। অর্থাৎ তাদেরকে পর্যাপ্ত খাদ্য প্রদান করতে হবে, তাদেরকে যথাযথ আশ্রয় দিতে হবে, তাদের পরিধানের বস্ত্র কিংবা তাদের চিকিৎসা সেবা আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে তাদের প্রথম স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। এরপর হচ্ছে কাজ করার অথবা অন্য কোনোভাবে আয় উপার্জন করার অধিকার। এই যে একটা নির্দিষ্ট বয়স সীমার পরে, বর্তমানে 65 বছরের পরে যে সরকারি চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে বা তারা যে রিটায়ার্ড করছেন, এর পরেও যদি তারা কর্মক্ষম থাকেন এবং বিভিন্নভাবে যদি আয় উপার্জন করতে চান, সেই অধিকারটা কিন্তু আমাদেরকে তাদের দিতে হবে। যেমন অনেকেই আছেন যারা পড়াতে চান। অনেক প্রবীণ ব্যক্তি কিন্তু এই যে চাকরি শেষ করে ফেলার পরেও তারা কিন্তু পড়াতে পারেন, তারা কৃষিকাজের সাথে সংযুক্ত হতে পারেন। অনেক প্রবীণ নারীদেরকে আমরা দেখি যে তারা বুনন কাজগুলো ঠিকমতো করতে পারছে এখনও। তাহলে তারা যেই সকল কাজ তাদের প্রবীণ বয়সেও তারা করতে পারেন, তাদেরকে সেই কাজগুলো করার সুযোগ দিতে হবে। এরপর হচ্ছে কখন কোন পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নিবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। অর্থাৎ শারীরিক যেই পরিশ্রমগুলো রয়েছে বা এই শারীরিক যে কাজগুলো রয়েছে এই কাজগুলো থেকে সে কখন অব্যাহতি নিবে কিংবা অবসর নিবে সেই বিষয়ে কিন্তু তার একটি অধিকার রয়েছে। অর্থাৎ সে যদি তার জীবনের নির্দিষ্ট কোনো একটি বয়সে আর কাজকর্ম করতে না চান বা শারীরিকভাবে কর্মক্ষম না থাকেন, তাকে কিন্তু জোর করে সেই অবস্থানে অধিষ্ঠিত করা যাবে না।
একইভাবে সে যদি এমন হয় যে তার ওই বয়সসীমার মধ্যে সে কাজ করতে পারছে, তারপরও কিন্তু তাকে আমরা জোর করে সেখান থেকে অবসর দিতে পারবো না। এরপরে আসে নিজের পছন্দ এবং খাপ খাইয়ে চলার ক্ষমতা অনুযায়ী নিরাপদ পরিবেশে বাস করার অধিকার। আমরা অনেকেই আমাদের দাদা দাদিদেরকে দেখেছি কিংবা নানা নানিদেরকে দেখেছি যে আমাদের শহরের বাসা বাড়িতে যখন আমরা তাদেরকে নিয়ে আসি, বেশ কিছুদিন থাকার পর তাদের কি মনে হয় যে তারা গ্রামে চলে যাবেন, অর্থাৎ শহরের ওই পরিবেশে তারা এক নাগাড়ে অনেক দিন পর্যন্ত থাকতে স্বাচ্ছন্দ্য বোধ হয়তো বা করছেন না। সেই ক্ষেত্রে তাদের নিজেদের পছন্দ এবং খাপ খাইয়ে চলার ক্ষমতা অনুযায়ী কিন্তু তারা যেই স্থানে থাকতে পছন্দ করছেন তাদেরকে সেই স্থানে নিয়ে আবাসের ব্যবস্থা করাটা আমাদের দায়িত্ব। যথাযথ শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণের অধিকার। আমরা অনেক সময় দেখেছি যে আমাদের গ্রামাঞ্চলে কিংবা শহরেই অনেকে প্রবীণ ব্যক্তিরা যারা ছোটোবেলায় হয়তো বা যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারেননি, তারা যদি ওই নির্দিষ্ট বয়সে গিয়ে মনে করেন যে তারা পড়াশোনা শুরু করতে চান বা কোনো নির্দিষ্ট একটি বিষয় প্রশিক্ষণ গ্রহণ করতে চান, তাদেরকে কিন্তু সেই অধিকারটুকু দেয়া আমাদের কর্তব্য। এরপরে আসে যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। এইটা কি? অর্থাৎ আমাদের যারা দাদা দাদি রয়েছে বা আমাদের বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যাবেন, তাদেরকে যতটা দীর্ঘ সময় সম্ভব আমাদের সাথে আমাদের একই পরিবারে একই বাড়িতে রেখে তাদের সাথে কিন্তু সময় অতিবাহিত করতে হবে। অনেক ছেলে মেয়ে আছে যারা তাদের বাবা মাকে একটা পর্যায়ে তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসেন। এই বিষয়টি কিন্তু আমাদেরকে একদমই পরিত্যাগ করতে হবে এবং যতটা সময় সম্ভব পরিবারের সাথে তাদেরকে বাড়িতে রাখার অধিকারটা কিন্তু তাদেরকে দিতে হবে। বন্ধুরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা দেখলাম যে বাংলাদেশে প্রবীণ ব্যক্তিদের বয়সসীমাটা কতটুকু, প্রবীণ ব্যক্তিদের যে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার বা তাদের যে প্রধান এবং প্রাথমিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। এর পরের অধিকারটি হচ্ছে অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। এর পরের ভিডিওটিতে আমরা সেই অধিকারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থেকো।